সাং সিং চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্র ফলের ভিডিও। 7 জুন 2024 সোমবার, দোসরা আষাঢ়, শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে। চিত্রা নক্ষত্র দিয়ে 1:50 পর্যন্ত চলতে থাকবে, তারপরে আপনাদের সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। এই ভিডিওটি মূলত সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য। মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশির বন্ধুদের জন্য আগেই দিয়ে দেওয়া হয়েছে। 4টি করে রাশিকে নিয়ে ভিডিওগুলো করা হচ্ছে। তো আপনারা একটু কাইন্ডলি আপনাদের যদি দরকার থাকে মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশির ফল দেখতে, তো অন্য ভিডিও, আগের ভিডিওটা দেখে নিন। চলুন আলোচনায় যাব। মেষ রাশির বন্ধুদের জন্য সিংহ রাশি থেকে আরম্ভ করব। তো 17 জুন 2024 সোমবার, দোসরা আষাঢ়, শুক্লপক্ষ একাদশী। তো একাদশী পালন করবেন আপনারা সকলেই, যাদের প্রয়োজন আছে। চলুন, আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। সোমবার কাজের দিন কিরকম হতে পারে চলুন আলোচনা করা যাক। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 1 সংখ্যাটা পাচ্ছেন, গোল্ডেন কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, মিত্র তারা দিয়ে এবং নিধন তারা দিয়ে এগোতে থাকবেন। তো 2টো পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো আপনাদের ক্ষেত্রে। আপনারা নিজের চেষ্টা সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্র থেকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে। কোনো কন্ট্যাক্ট সাইন হতে পারে আজকের দিনে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কোনো নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, সৌভাগ্যের যোগ থাকবে এবং আপনারা এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে আপনাদের গাড়ি, বাড়ি, সম্পত্তি চেঞ্জ করার একটা সুযোগ আসছে। শুভ দিন, ভালো দিন, শুভ দিন বলবো। আশা করছি ভালো দিকে যাবে। তবে 2টোর পরে সময়টা আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখবেন। তবে প্রেমের জায়গাটা খারাপ নয়, অত্যন্ত শুভ। দাম্পত্য প্রেমচিতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ না। যদি তবে একটা জিনিস মাথায় রাখবেন, 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে এই দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপে, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, খারাপ না। চাকরির জায়গাটার ক্ষেত্রে বলবো আশাতীত সাফল্য আপনারা পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো ফল পাবেন। নতুন কোনো চাকরির সন্ধান, এই সমস্ত কোনো যারা খুঁজছিলেন তাদের ক্ষেত্রে তো শুভ দিন হতেই যাচ্ছে আজকের দিনে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। নতুন কোনো টেকনোলজি শিখতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা আজকের দিনটা শুরু করতে পারেন, ভালো হবে। অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে খুব বেশি সতর্কতার দরকার আছে। আর বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শত্রু যতই আপনার উপরে লাফালাফি করবে না কেন, আজকের দিনে তারা সাইড লাইনে চলে যাবে, এটা নিশ্চিত। মহা নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, অর্থ ক্রাইসিস কিছুটা হয়তো সমস্যা হতে পারে আপনাদের ক্ষেত্রে, একটু দেখে আপনাদের চলতে হবে। আর প্রেমের ক্ষেত্রটা খারাপ না। আবার অপরদিকে ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার জন্য ভ্রমণ ইত্যাদি এগুলো ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য ভালো। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বা চাকরির নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি, ভালো ফল পাবেন। এছাড়া যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রটা আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। সেটা সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো, অর্থাৎ 2টোর পরের সময়টা অত্যন্ত ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইছেন। নতুন কোনো যোগাযোগ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে পারে। 2টো পর্যন্ত সময়টা তো অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য ভালো দিকে যাবে বলে আশা করছি। শুধু বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু খামতি আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা পাচ্ছেন হচ্ছে যে 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হালকা হলুদ রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে গেছেন, ডটটা একটু কম কিন্তু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। দুটো পর্যন্ত কোনো ডিস্টার্ব করবে না, দুটোর পরে আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে ফেলবে এবং চাকরির জায়গাটা চাপের মধ্যে ফেলে দিতে পারে আজকের দিনে। এটা হচ্ছে মাথায় রেখে চলতে হবে আপনাকে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্য আপনার সাথ দেবে না, হয়তো খেয়াল রাখতে হবে। তো দ্বিতীয় ভাবটি চন্দ্রের হচ্ছে চিত্তা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে বা ব্লকেজ অর্থ যেমন ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবার সেরকম ভাবে আর্থিক ব্যাপারে ডিসিশন মেকিং এ ভুল হয়ে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিচ্ছে কিনা সেদিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। তবে দিনের শুরুটা ভালো যাবে, আপনার কাজের অগ্রগতি মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। কথা বলার সময় শব্দ চয়নের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আর কি। বাড়ি পরিবেশ ভালো, প্রেমের জায়গাটায় চাপ থাকবে আজকের দিনে, অত্যন্ত অধিক চাপ এবং সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, বেশি সময় ধরে পড়াশোনা করার জন্য অনুরোধ রইল আপনাদের ক্ষেত্রে। আর দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। তবে অপরদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শত্রুও আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে। শনিদেব যদি আপনার নাটার ছকে খুব খারাপ থাকে তাহলে আজকের দিনে আপনাকে কিন্তু একটু বিধ্বস্ত হতে হবে হয়তো দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। একটা চাপা উত্তেজনা আপনার কাজ করতে পারে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যেও যেতে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। পারিবারিক সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, আর তাদের থেকে সাপোর্টটা আপনার দরকার আছে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে গেলে। চাকরির জায়গাটা মোটেই ভালো নয়, আবারও বলছি চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। ভীষণ চাপ থাকছে। কন্যা রাশি বন্ধুদের একটু সতর্ক হয়ে চলতে অনুরোধ করবো। শুক্র বুধ আপনার রাশি আপনার দশম ভাবে বসে থেকে কোনো ফিউজ হয়ে গেছে নিজেরাই। আর দ্বাদশ ভাবে অধিপতি গ্রহ আপনার রবিদেব সে আপনার দশমে বসে আছে এখন, যদিও বা পজিটিভ কিন্তু নেগেটিভ হয়ে যাবে। দুটোর পরে আরো বেশি বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়বে, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বয়স্ক ব্যক্তিদের পরামর্শ শুনে চলার চেষ্টা করুন। বয়স্ক ব্যক্তিদের সঙ্গে টানাপোড়েন আপনার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রেমের ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে আজকের দিনটায়। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে সাফল্য হাতের মুঠোয় আসবে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ভ্রমণ হতে পারে। এছাড়া দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য আপনার এটাই আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থ আসার সম্ভাবনা থাকলেও আবার অর্থ ব্যয় হয়ে যাওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, একটা ঘুমের ব্যাঘাতের ব্যাপারটা থাকছে আজকের দিনে, চাপের ব্যাপার থাকবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ভাই, আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে। এই জায়গাটা একটু চাপ, আপনার দুঃখ হবে তখন, তাই চোখ কান খোলা রেখে এগোবার চেষ্টা করুন। দুটোর পরে সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে মঙ্গলজনক দিকে যাবে বলে আশা করছি। মোটের উপরে, খুব বেশি বলবো না, মোটের উপরে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করছেন, তার চকলেট কালারটা ব্যবহার করতে পারেন বা ব্লু কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে করছেন। 31 ডট মানে হিউজ ডট, 31 ডট মানে হিউজ ডট। আর চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর ঘটনাচক্রে আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, আর দুটোর পরে সাধক তারা দিয়ে এগোবেন। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করে চলুন, কেন আপনার বুদ্ধি আজকের দিনে ঠিক মতো কাজে লাগাতে হবে, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। প্যানিক সৃষ্টি হয়ে যেতে পারে কোনো কারণে, যে কোনো কারণেই হোক না কেন, তাই সেখান থেকে বেরোতে চেষ্টা করতে হবে।
পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তার জন্য ব্যয় হতে পারে। চাকরির জায়গাটায় দামাদলের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু সতর্কতার দরকার আছে ভাই। বুদ্ধি দিয়ে কাজ করুন, আজকে কূটনৈতিক ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করুন, বড় সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন। আদারওয়াইজ কিন্তু সমস্যাটা চলতেই থাকবে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি কিছুটা বৃদ্ধি হলেও আপনি কিন্তু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আজকের দিনে। সতর্কতার দরকার, প্রযুক্তি ব্যবহার করতে ক্ষেত্রেও সতর্কতার দরকার। আপনার সাহসটা বাড়বে, সেই সাহসের উপর ভর করে কিছুটা হয়তো সমস্যা থেকে উঠে আসবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিতে তো অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু খুব একটা প্রমিসিং নেই। আপনার যদি ক্যাম্পাসিং থাকে তাহলে খুব বেশি সতর্কতার সঙ্গে পড়াশোনা করে এগোতে হবেই। চিত্তা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে চলুন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, ভ্রমণ সেক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য ভ্রমণ ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার জন্য ভ্রমণ সেক্ষেত্রে একটু চাপ থাকবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যদি করছেন কিছুটা তো বেটার ফল পাবেন যেটা মনে হচ্ছে। আর চাকরির জায়গাটা একটু চাপ থাকছে, চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। আর ব্যয়টাকে দেখাচ্ছে, অনেকটা ব্যয় দেখাচ্ছে, আইন আদালত থাকলে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে খুবই খারাপ, মানে দুটোর পরে সময়টা ভীষণ প্রসেস থাকবে, সেটা অর্থ সংক্রান্ত, ব্যয় সংক্রান্ত, চাকরি সংক্রান্ত, এই সমস্ত ক্ষেত্রে কোনো একটু সতর্ক থাকবেন, শত্রু বৃদ্ধি হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আপনাদের দুটো পর্যন্ত সময়টা ভীষণ সতর্ক থাকতে বলবো, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ ক্রাইসিসে যাতে না পড়েন খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়বে। বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো কেনার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট দেখা দিতে পারে, এটা দেখা যাচ্ছে। কিন্তু আমি বলবো দেখুন, দুটোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে। সেক্ষেত্রে আপনার ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পেয়ে যাবেন। আর নতুন কোনো চাকরির যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে, নতুন কোনো ইনফরমেশন আপনার ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে, ভালো হবে, একটা ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে আর কি। তবে অষ্টম, চতুর্থ, দ্বিতীয় এবং দ্বাদশের একটা কানেকশন আছে, তো বাড়িকে নিয়ে একটু টেনশন হবে। আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রেও একটু টেনশন হতে পারে বেশি করে। খরচ খরচা যাতে নাগালের মধ্যে থাকে একটু খেয়াল রেখে চলবে না। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের 1 এবং 8। আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করুন বা খয়েরি রং ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, 28 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে জন্ম তারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর শত্রু আজকের দিনে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আপনার কিন্তু আজকের দিনে একটু কম্পিটিশন লেভেলটা এতটাই বেশি হয়ে যাবে, আপনি উঠে দাঁড়ানোর ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে পারেন। দাম্পত্যের ক্ষেত্রেও সেই একই হতে পারে, শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে, খেয়াল রেখে চলতে হবে। চন্দ্র আজকে থেকে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, তাই খরচ খরচার ব্যাপারটা অনেকটা বেশি থাকছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে ভাই, চাপের মধ্যে পড়ে যেতে পারেন। তবে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো, কোনো কাজই ভালো লাগবে না। অপ্রয়োজনীয় চিন্তা থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন, বিভ্রান্তির শিকার হতে পারেন, অর্থ অপচয় হতে পারে। কেনাকাটা বা লেনদেনের ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার আছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা আপনার গৃহে হতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের কারণে আপনার আজকের দিনে পাজেল হতে হবে, হয়তো পরিশ্রমের কারণে আপনি মাথা গরম করে ফেলবেন, আর তার ফলে আপনার বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আর অফিসের এত কাজের টেনশন, সেটা আবার বাড়িতে নিয়ে ফেলতে যাবেন না, কেননা সেখানে একটু সমস্যা হয়ে যেতে পারে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, অসুবিধা কিছু নেই দেখতে পাচ্ছি অতটা, কিন্তু ব্যয়টা অনেকটা থাকছে। ব্যয় এবং আয় প্রায় সমতুল্য দেখাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে যাচ্ছে আজকের দিনে।
দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, ভ্রমণ হতে পারে আজকের দিনে, আর সাফল্য আপনার হাতের মুঠোয় থাকছে আজকের দিনে। তবে সেকেন্ড হাফটা আপনার ক্ষেত্রে ভালো হবে, দুটোর পরের সময়টা। অনুরাধা নক্ষত্রের বন্ধু আপনার ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের বাড়ি পরিবেশ ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকবে আপনাদের ক্ষেত্রে। দুটোর পরের সময়টা শত্রু অনেকটা বৃদ্ধি হয়ে যেতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য সাথ দেবে না। দুটোর পরের সময়টা আপনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে ব্যয়টা কন্ট্রোল করার চেষ্টা করুন ভাই, ব্যয়টা অনেকটা হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের অকাল সায়েন্সে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ওকালতি ব্যবসা, পুলিশ বিভাগ, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেবে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। এই দিক থেকে আর্থিক ডেভেলপমেন্ট হতে পারে, বা আপনাদের কোনো ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা শ্বশুর ভাই থেকে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটা অভিনব হবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তবে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা মাথায় রাখবেন যে আপনার দুটোর পরের সময়টা বেশি ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুরা মাথায় রাখবেন যে ফার্স্ট হাফটা আপনাদের ভালো, অর্থাৎ দুটো পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। দুটোর পরের সময়টা একটু চাপ থাকছে, তবে তারা শুদ্ধি হয়ে যাবে নিশ্চিতভাবে। আর বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ফার্স্ট হাফটা একটু চাপ থাকবে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য চেষ্টা করুন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।